পাকিস্তানের বিপক্ষে সব সিরিজ হারের শোধ একটু একটু করে তুলবে লিটনের দল। ব্যাট হাতে ছড়ি ঘোরাতে প্রস্তুত ক্যাপ্টেন অব বাংলাদেশ। আছেন দারুণ ছন্দে, পাক বোলারদের পারবেন তো ফেলতে ধন্দে। সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না লিটনের দলের সেরা ব্যাটার তানজিদ তামিমকে নিয়েও। চলমান ক্যালেন্ডারে ব্যাট হাতে যা করেছেন এই ওপেনার, তাতে পাকিস্তানের চওড়া কাঁধের বোলিং লাইনের দুশ্চিন্তা হতেই পারেন। ওপেনিংয়ে তামিম, ওয়ানডাউনে লিটন, পরপর দুই ব্যাটারের উপস্থিতি ভরকে দিতে পারে সফরকারী পাকিস্তানের বোলিং লাইন আপকে। মিরপুরের উইকেট লিটন তামিমদের হাতের তালুর মতো চেনা। এখানেই যেন ছোট থেকে বড় হয়েছেন ওরা। তবে ক্ষণে ক্ষণে রূপ বদলানো মিরপুরে জুজুর ভয় যেন পিছু ছাড়ছে না। বোলারদের জন্য সুবিধাও থাকে ঢাকার এই মাঠে, তবে পাকিস্তানি বোলারদের জন্য সেটা ধরতে পারা বেশ চ্যালেঞ্জিং। এছাড়াও শর্টের ফরম্যাটে উইকেটের কারিগরি বুঝে ওঠার সুযোগই তো তেমন মেলে না। লিটন তামিম সেই সুযোগটা লুফে নিলেই বাংলাদেশের জন্য আসবে বড় রান করার ফুরসত। রিসেন্টলি বেশ ধারাবাহিক তানজিদ হাসান তামিম। তার ব্যাটের সবচেয়ে বেশি ছক্কা দেখা গেছে এবছর। 20 ইনিংসে 55 ছক্কা হাঁকিয়েছেন জুনিয়র তামিম। প্রতিপক্ষ যেই হোক, ছক্কা হাঁকাতে পিছপা হন না। এই তরুণের চওড়া বুকে ভীষণ সাহস। এই পাকিস্তানের বিপক্ষেই এর আগে 3 দেখায় 107 রান করেছিলেন তামিম। 130-এর নিচে নামেনি স্ট্রাইক রেট, সর্বোচ্চ 182-তে ব্যাটিং করেছেন। চতুর্থ দেখায় কেমন করবেন তা 20 তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজেই দেখে নেওয়া যাবে। স্ট্রাইক রেট মেইনটেনের জন্য লিটনের কাছে পাকিস্তান ইজিএস টিম কিনা সে নিয়েও প্রশ্ন তোলা যায়। 6 দেখায় 106 রান করেছেন। সবশেষ ম্যাচে করেছেন 76 রান, যার মধ্যে এক ইনিংসে লিটনের স্ট্রাইক রেট ছিল 160। তার থেকেও বড় কথা, সবশেষ সিরিজে হঠাৎ করেই জ্বলে উঠেছিল লিটনের ব্যাট। ঘরের মাঠে সেই অনুপ্রেরণা কাজে লাগাবেন কিনা টাইগার ক্যাপ্টেন। আবু নাইম, 71।